প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতিদিনের রান্নাটা টুকিটাকি একটু ভিডিও করার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন আমি আজকে কিভাবে মিষ্টি কুমড়ার ঝোলটা করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি এক ফালি, এটাকে ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপরে এরকম ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর খোসাগুলো না, শুধু মিষ্টি কুমড়ার আমি খোসাগুলোকে দিয়ে বড্ড তৈরি করব, কিছু ফেলবো না, পুরোটুকু খেয়ে নেব। আর হচ্ছে এরকম বড় বড় টুকরো করে মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছি। এগুলোকে আমি কালীগঞ্জ মাছ দিয়ে পাতলা ঝোল করব। আর কারা কারা এভাবে ঝোল পছন্দ তারা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমরা বাজিটাই বেশি খাই, ঝোলটাও খাই, ভীষণ ভালো লাগে খেতে। এখন মিষ্টি কুমড়াকে আমার কাটা হয়ে গেছে, পরিষ্কার করে এখন ধুয়ে নেব। এখানে কালীগঞ্জ মাছের কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি, এখানে সাথে একটু হলুদ আর লবণ হলুদ মেখে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যখন একটু লবণ হলুদ ভালো করে ঢুকবে মাছের ভেতরে, তখন মাছগুলোকে আমি চুলাতে কড়াই বসিয়ে একটু ভেজে দিব। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, সাথে যেন মানে তেলটা ছিটে না আসে। এখন আমি এক এক করে টুকরোগুলো মাছের দিয়ে দিব, দিয়ে তারপরে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আর কারা কারা মিষ্টি কুমড়ার তরকারিটা বেশি পছন্দ সবাই অবশ্যই জানাতে ভুলবেন না। আমি মিষ্টি কুমড়ার তরকারি ভাজি দুটোই খাই, কিন্তু এরকম ঝোলটা খেতে বেশ ভালোই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন যে কেটে রেখেছি মিষ্টি কুমড়াটা, এখন মিষ্টি কুমড়াটা আমি রান্না বসিয়ে নেব। এখন মাছগুলোকে তুলে নিয়েছি, যে মাছের তেলটা রয়েছে ওই তেলের মধ্যে বেশ কিছুটা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। আমি সবগুলো মশলা দিয়ে মশলাটাকে একটু পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মাছের টুকরোগুলোকে কষিয়ে নেব। ভাজার পর আমি আবার কষিয়ে নিই, তাহলে মাছটা মানে তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগে। মাছটা কষানোর পরে বেশ কিছুটা সময় আমি মাছটা কষিয়ে তারপর মাছগুলোকে তুলে ঝোল ছাড়া মাছগুলিকে তুলে আলাদা করে রেখে তারপর মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে ভেজে নেব, মানে খুব ভালো করে কষিয়ে নেব। মিষ্টি কুমড়াগুলোকে এইরকম কষানোর মধ্যে ঢাকনি দিয়ে ডেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। কষানোর মধ্যে প্রায় 90-80% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি আলাদা করে গরম পানি করে ঢেলে দিব। আর এটাতে আমরা ঠান্ডা পানি ব্যবহার করবো না, যে কোনো সবজির ক্ষেত্রে একটু গরম পানিটা ব্যবহার করলে খাবার স্বাদটা ভালো আসে। আর কষানোর চেষ্টা করবো, কষানোর মধ্যে যে কোনো সবজি যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ওই তরকারিটা খেতে ভালো হয়। আর পানির মধ্যে হলে, পানির মধ্যে যদি তরকারিটা দিয়ে দিই তাহলে একটু পানসে ভাব থাকে। এখন অন্য চুলাতে আমি পানিটা গরম করে তারপরে হচ্ছে বেশ কিছুটা পানি দিয়ে দিব। আর একবারে পানি দিয়ে দিয়েছি, তারপরে মাছের টুকরোগুলোকে যে কষিয়ে তুলে নিয়েছে ওগুলোকে দিয়ে দিব। উপরে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে, এটা কিন্তু একটু পাতলা করে রাখবো, যেহেতু মানে ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঝোলটা টেনে নেবে। তাই এরকম অবস্থায় আমি নামিয়ে নিব। নামানোর আগে যদি একটু টালা জিরে গুঁড়ো থাকে টেলার গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন, না হলে কিন্তু চুলাতে একটা কড়াই বসে সামান্য তেলের মতো জিরা একটু ফোড়ন দিয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমি টালা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। বাস তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া পাতলা ঝোল। খেতে ভীষণ মজা হয়েছে, আশা করছি যারা এই রেসিপি পছন্দ করবে তাদের কাছে ভালো লাগবে। সহজ রেসিপি শেয়ার করছি, সবার কাছে আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আর কারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই